পুরো ঝলমলে আকাশ থাকলে এখানের সিনিক বিউটি ভীষণ সুন্দর পাওয়া যাবে। হ্যাঁ, কালকে একদম আমাদের জন্য পুরো ছিল। আপনি ক্যাফেতে যদি নাও আসেন আমরা আপনাকে যেটা বললাম যেটা হচ্ছে দলাই দলাই লামা হিল টপ, ওইখান থেকে এখান থেকে খুব ভালো ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছিলো। দুটো কম্পেয়ার করলে দুরকম অন্যরকম ভিউ, কিন্তু এখানেও পাহাড়ের মধ্যে যে দলাই লামাতে খাঁজে খাঁজে পাহাড় মেঘ ছিল, এখানে পুরো ডাইরেক্ট রাস্তাটা মানে পাহাড়টা দেখতে পাওয়া, হিল মানে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। দুটো দুরকম ভিউ। তো আমি বলবো যে সানসেটের সময় দুটোতে আসুন, মানে দুদিন সানসেটের সময় ভালো হবে। মর্নিংয়ের সময় মানে সানরাইজ আসাটা খুব টাফ, কারণ এখানে রাস্তাটাতে তো আপনার আসতে গেলে অ্যাটলিস্ট আপনার 6টার সময় বাড়িতে বেরোতে হবে, মানে আপনার ম্যাল রোড থেকে। যদি ইভিনিংয়ে আসেন মানে সানসেটের টাইম 6টার সময়, 5টা থেকে 6টার মধ্যে আসেন তো বেস্ট পাবেন। পাখি, প্রচুর পাখি আছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর আপনাকে ভিউ বাইনোকুলার দিয়ে দেখার জন্য 50 রুপিস চার্জেস করে পার হেড। চলুন এবার যাই রাস্কিন বন্ডের বাড়ি। মর্নিং, আমাদের মুসৌরির আজকে পার্ট 2 বা ডে 2 বলতে পারেন। আমরা সকালবেলা 8টার সময় বেরিয়ে পড়েছি, যদিও বেরোনোর কথা ছিল অনেক আর্লি মর্নিং, কিন্তু আমি ঘুম থেকে তো সকালবেলা, কারণ এটা দেখার একটা চান্স আছে সানরাইজটা, কালকে আমরা সকালে থাকবো, সেই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ম্যাপ রেডি, চলুন আজকে কি কি আমরা ঘুরি আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আকাশ একদম ক্লিন বলা যায়। আকাশ লাল হয়েছে, একটু মেঘ আসছে এইদিকে, কিন্তু ওইদিকে পুরো বান্দর ভর্তি, আবার লাফিয়ে লাফিয়ে যায় না, আরে গভীর ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস। লালটিব্বা যাওয়ার লাস্ট 2 কিলোমিটারের রাস্তাটা একটু সরু, এইরকম। আমরা যাচ্ছি ল্যান্ডর। এই রাস্তাটাই হচ্ছে ল্যান্ডরের রাস্তা, পুরো গাছে ঘেরা। এখন যেহেতু বৃষ্টি হয়নি, বৃষ্টির সময় এখানে আসলে খুব বেশি মজা হয় বলা হয়। তো ল্যান্ডারে হচ্ছে এখানে যদি কম্প্যারিজন করতে হয়, ল্যান্ডারে হচ্ছে আপনি স্টে করার জন্য, জাস্ট রিল্যাক্স, আমি জানি না হোমস্টে আছে কিনা, ওয়াক করার জন্য ল্যান্ডর বেস্ট। আর হচ্ছে জাস্ট ওয়াকিং ল্যান্ডার হসপিটালও আছে এখানে, তার জন্য হচ্ছে ল্যান্ডার হচ্ছে অনলি ফর নেচার বিউটি যারা উপভোগ করতে চান। পুরো এরকম জঙ্গলে ঘেরা, মাঝে রাস্তা, কিন্তু দেখুন নিট অ্যান্ড ক্লিন। এইরকম এই রাস্তায় স্কুটি ওঠে না, এইরকম এই রাস্তায় স্কুটি ওঠে না। যারা আসবেন স্কুটি না নিয়ে আসবেন, আইদার 4 হুইল না হলে বাইক। এই হলো জায়গা, এটাই হচ্ছে ল্যান্ডর। চার্চ এবার ল্যান্ডর চার্চ। ল্যান্ডারে হচ্ছে এইরকম একটা সুন্দর গাছটা যেন মনে হচ্ছে কাটিং করে তৈরি করা হয়েছে। এখানে বসার জায়গা, ফটো সেশনের জন্য খুব সুন্দর। যারা ফটো তুলতে ভালোবাসেন, যারা ক্যাফেতে বসে গল্প করতে করতে বিভিন্ন খেতে ভালোবাসেন। আর এর সামনেই হচ্ছে চার্চ আছে। ফুল নিট অ্যান্ড ক্লিন, ভীষণই সুন্দর।
সেন্ট পল চার্চ এখন বন্ধ। ভারী চেয়ার আমি পুরো কাঠের। মানে এখনো পর্যন্ত আমি যতগুলো বেড়াতে গিয়ে ক্যাফে দেখেছি বেস্ট, লোকেশন ওয়াইজ, টেস্ট তো অলরেডি রিভিউ দেখেছি মারাত্মক। অর্ডার এসে গেছে সার্ভ, স্পেশাল গ্রিলড ভেজ স্যান্ডউইচ অ্যান্ড জিঞ্জার স্পেশাল চাই। কল্যাণকে আমি প্রথম দেখলাম কোথাও ফটো অবসেসড হয়ে বসেছে, শুধু ফটোই তুলে যাচ্ছে। আরে এখানে সেলিব্রিটিরা খেতে আসতো আর আসে, আমি আজকে সেলিব্রিটি মনে হচ্ছে আমার। অ্যান্ড চেয়ারগুলো অসাধারণ, একদম আগেকার দিনের চেয়ার। আমার ফার্স্টে দেখে মনে হয়েছিল হোয়াইট স্কচ, একটু কস্টলি মনে হয়েছিল, বাট এখানে কেচাপ নিতে গিয়ে দেখলাম এখানে লেখা আছে মেড ফ্রম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, সব কিছু। আর এরা নিজেরা ফুল প্রিপেয়ার করে রাখে না, ফুল আপনি আসবেন অর্ডার দেবেন পুরো প্রিপেয়ার করে দেবে। যেমন আমাদেরকে বলা হলো কফি চেয়েছিলাম, কফি নেই, ঠিক আছে স্যান্ডউইচ খাই, তারপরে দেখছি পেটে জায়গা থাকলে পাস্তা। ইটালিয়ান ফুড উনি বললেন এখানে সবাই বেশি প্রেফার করে, তো ইটালিয়ান ফুডই আমরা টেস্ট করতে চাই। টেস্টি পাস্তা, পিৎজা, পাস্তা, পিৎজা। প্রথমে যখন এলাম তখন এরা বললো পাস্তা ভালো, বললাম যে কোনটা বেশি ভালো, বলে পিৎজা ভালো। মানে আমরা এখানে পাস্তা পিৎজাতে কনফিউজ হয়ে গেছি, এরা নিজেরাই বুঝতে পারছি না পাস্তা ভালো না পিৎজা ভালো। আমরা বুঝতে পারছি না যে পাস্তাটা ওরা পিৎজা নেবো। লাস্টে দেখলাম যে পাস্তাটা অনেকটা ক্রিমি হবে, আর থেকে পিৎজাটা নিয়ে স্টার্ট করি, তারপর পাস্তাটা ভাববো। হ্যাঁ 9:30 বাজে, আমাদের এখানে আসা হচ্ছিল 8টায়, কিন্তু আমরা এখন একটু লেটই চলছি, কিন্তু তাও ঠিক আছে, ঘুরতে এসে লেট হয়। ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চদের মতো করে খেতে হয়, এরম নেবেন যা। কাটাকাটি কাটাকাটি বেরিয়ে 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 যাবে বেরিয়ে যাবে। इट्स कैफ़े दे लैंडोर और हार्ट ऑफ लैंडोर। ये कैफ़े बहुत ही फेमस है और इसका डेकोरेशन, इसकी थीम इतना मस्त जाता है। इसका जो मुझे सीढ़ी, कैफ़े दे लैंडोर ओपन रूम्स অলসো, এখানে রুমও পাওয়া যায়। এর ডেকোরেশনের সাথে এর থিম এত সুন্দর প্রমিনেন্ট সাজিয়েছে। আমি পাহাড়ের অনেক ক্যাফেতে দেখেছি, অনেক রেস্টুরেন্ট দেখেছি, বাট এত সুন্দর ম্যাচ করে রাখা এই জিনিসটা এদের ভীষণ ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি, সবচেয়ে বড় হচ্ছে এদের যে জায়গাটায় ক্যাফেটা আছে তার সিনিক বিউটি, মানে কিছু না করে আপনার দিন কেটে যাবে। এটা হচ্ছে এন্ট্রেন্সে এরকম, যেহেতু উডেন অ্যান্ড পাহাড়ি একটা থিম আছে, তো এদের সিঁড়িতে হচ্ছে এরকম পাথর দেওয়া আছে। দিস ইজ রিসেপশন। এখানে হচ্ছে মান্ডালা আর্ট করা আছে এরকমই। ক্যাফের ভেতরে হচ্ছে এইরকম,
এর যে বসার সিটগুলো হচ্ছে এইরকম লুকস দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর কোটেশন লেখা আছে এখানে। বোরিং করা নয়, এগুলো পুরো উড দিয়ে তৈরি, অনেক সময় পা লেগে উঠে যাচ্ছে। অ্যান্ড দ্য মোস্ট সুন্দর পার্ট এই এরিয়াটা। এবার আসি ম্যাজিক্যাল পার্ট এদের লোকেশনে। ভিউ, এটা হচ্ছে ভিউ। এখানে সন্ধেবেলা হলে হয় লাইভ মিউজিকের জন্য এই জায়গাটা সেট করা আছে, লাইভ মিউজিক এনজয় করার জন্য এখানে বসার জায়গা আছে, বিভিন্ন রকমভাবে টুলের জায়গা করা আছে, বিভিন্ন রকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সন্ধেবেলা লাইটিং এখানে যা সুন্দর লাগবে। অ্যান্ড দ্য হার্ট অফ ল্যান্ডর, এটাকে হার্ট অফ ল্যান্ডর এক্স্যাক্ট। এখানে রুমের অ্যাভেলেবিলিটি আছে। এখানে রুমের জন্য হচ্ছে পার ডে চার্জেস 10,000 টাকা করে। তো 10,000 টাকায় হচ্ছে ইনক্লুডিং অল, মানে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ, এভরিথিং। চলো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাই লাল টিপ্পা। কি মিষ্টি রে দেখতে ভাই। আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন লাল টিপ্পা। ইয়েস, মেন। এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট অফ মুসৌরি। এর হাইট হচ্ছে 8,000 ফিট। চলো, সিনিক বিউটি তো মারাত্মক। এইটা বর্ষাকালে যদি থাকা যায়। বাই দ্য ওয়ে, ল্যান্ডলরে যে ক্যাফেটা থেকে খেলাম ওটা থেকে বাই বাইক হচ্ছে জাস্ট 4 মিনিট। হ্যাঁ, এটাই। এটা হচ্ছে লাল টিপ্পা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে এখান থেকে গভর্নমেন্ট অ্যাপ্রুভড লাল টিপ্পা বাইনোকুলার অ্যান্ড ক্যাফে। উঠতে হবে ওপরে বাইনোকুলার দিয়ে দেখার জন্য। লাল টিপ্পা ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা ঠিক এক্স্যাক্ট এইরকম। বাইনোকুলার দিয়ে প্রত্যেকটা পিক দেখা যাচ্ছিল এই মাত্র। জাস্ট মেঘলা আছে, যার জন্য এই মুহূর্তে ফোনে বা ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আমি খুব সুন্দর পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছে। যাচ্ছি আমরা এখন রাস্কিন বন্ডের বাড়ি। লাল টিপ্পা থেকে বাই বাইক এটা টাইম নেবে 7 মিনিটস। এখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই বাইক নিয়ে এসেছে, স্কুটি আমরা প্রেফার করবো না, কারণ আসার রাস্তাটা অনেক বেশি খাড়াই ছিল। এই হচ্ছে সিনিক বিউটি সেম রাস্তা। আমরা আছি এখন ল্যান্ডর বা মুসৌরির সবচেয়ে পপুলার টিপটপ টি শপ আর চার দোকান দেখাচ্ছি কেন। টিপটপ হচ্ছে মোস্ট পপুলার ফর প্যানকেক,
বিভিন্ন সেলিব্রিটিরাও এখানে এসেই খায়। সিন্স 1910 এটা এখনো পর্যন্ত চলছে, রানিং। আর চার দোকান মানে হচ্ছে 1 2, একটা দোকান বন্ধ আছে, 3 4, এই 4টে দোকান আছে। মানে গুগলে দিলেও আপনি এটাই দেখতে পারবেন, টিপটপ দ্য শপ আর 4 দোকান সকলে এটা হচ্ছে ওপেন। এখানে একটাই সমস্যা হচ্ছে বাঁদরে, তারা এসে খাবার নিয়ে চলে গেল, কিন্তু যদি নিয়ে চলে যায় ফুল প্লেট এনারা আবার চেঞ্জ করে দেন। এখানে মেন হচ্ছে চা, কফি অ্যান্ড প্যানকেক। আমরা যখন এসেছি এখানে মোটামুটি এত ভিড় ছিল, একটা টাইম পর্যন্ত ওনারা অর্ডার নেন। সেই অর্ডারগুলো পুরোপুরি টেবিলে দেওয়ার পর তারপরে ওনারা নেক্সট অর্ডার নিয়ে সেটাকে সার্ভ করে। এখানে সমস্ত কিছুই ইনস্ট্যান্ট আপনাকে বানিয়ে দেওয়া হয়, এরম নয় যে আগে থাকতে প্রিপেয়ার থাকেন। আর ওনাদের ব্যবহার ভীষণই সুন্দর। মানে আমাদের সামনে পাশের টেবিলে বান্দরে এসে নিয়ে চলে গেল, তো ওনাকে ফুল প্লেট আবার পুরো রিপ্লেস করে দেওয়া হলো। আর এখানের সিনিক বিউটি, আর এটা আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা এটা কভার করে দেওয়া যেতেই পারে, এত উৎপাত করে, কিন্তু না, এটাই এদের এখানকার খাসিয়ত বলা যেতে পারে, যে ওপেন পুরো সিনিক বিউটিটাকে এনজয় করতে করতে এখানে খাবার বললে। আমরা অলরেডি অর্ডার দিয়েছি। এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে বানানা প্যানকেক আর তার সাথে কফি। হার্ট অফ ল্যান্ডারের আগেই রাস্কিন বন্ডের বাড়ি যাব, তার আগে একটু পিঠ পুজো করে নিই। আর বসার সিট হচ্ছে এইরকম। তো আর্লি মর্নিং এলে আমার সাজেশন হচ্ছে এই, যদি আপনি আর্লি মর্নিং এসে এটা খোলে না, প্রথমে এসে সকালবেলা এসে আপনি চলে যান লাল টিপ্পাতে, ওখানে গিয়ে পুরো ভিউটা এনজয় করে নিন। ভিউটা এনজয় করে ওখানে যদি আপনি কিছু খেতে যান খেয়ে নিন, কিন্তু ওখানে টাইম স্পেন্ড করুন। তারপর ফেরার সময় এই দোকানটা খুলে যায়, তো দোকানটা খোলার পর আপনি এখানে এসে ফেমাস প্যানকেক আর তার সঙ্গে এখানে চা আর কফি, যেটা আপনার প্রেফারেবল সেটা ট্রাই করুন। তো এখানে আমাদের রান্না হয়ে গেছে। এখানে এই প্যানকেক হলে আমার কফি হচ্ছে আমাদের প্যানকেক। দাদা এই দোকান কটার সময় ওপেন হয়? কিতনে বাজে ওপেন হতে হয়? सुबह 9 बजे सर। সুবে 9 বাজে। তো সকাল 9টার সময় এটা ওপেন হবে, তো ভালো। আর এখানে ভিলেজ ট্যুর এন্ড জঙ্গল সাফারি, হ্যাঁ এখানে সাফারি হয়। তো ভিলেজ ট্যুর এন্ড জঙ্গল সাফারির জন্য বুকিং এই নাম্বার, নাম্বারটা বুকিং নাম্বার, আর বুকিং নাম্বার এটা কল করবেন বা ইমেল করবেন। এখানে এটা আমাদের ইনস্টাগ্রাম প্যানকেক চলে এসেছে উইথ বাটার, হানি সিরাপ। আর এখানে pancake syrup। খুব সুন্দর হানি পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে অনেক বড় অ্যামাউন্ট। লেটস ট্রাই দ্য প্যানকেক সিরাপ। পুরোটা দেবে না, আমি হালকা সিরাপ করে ছাড়া একটুখানি দেখবো। সাইড দিয়ে, তো দেখে তো মধু মনে হচ্ছে। হ্যাঁ মধুই তো। কল্যাণ বলছিল এই রকম দুটো প্যানকেক আর কি ট্রাই মারবে, আমি বলেছিলাম একটাই যা যে অনেক সাইজ। বড় প্যানকেক, আর প্রসেসিংটা যা করছিল আমি দেখে অবাক হয়ে গেছি। চলো লেটস টেস্ট। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন নর্থ। এবার যাওয়ার রাস্তার এখানে সিনিক বিউটি আবার পুরো আলাদা। বৃষ্টি হয়ে গেছে। ওকে, এখানে ওপরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি নয়, কুচো কুচো বরফ পড়ছিল, সিজলিং হয়ে গেছে। সিজলিং হয়ে গেছে। এবার হচ্ছে এই সরি ডিজলি হয়ে গেছে। এখন আমরা সেই ওয়েদার এনজয় করে এখন আমরা চলেছি নলটি। এখানে পাহাড় দেখো।